মাঠ ভরা সতেজ ফসলে অথচ কৃষকের মুখে নেই এক ফোঁটা উচ্ছ্বাস। যখন সার, কীটনাশক আর শ্রমিকের চড়া উৎপাদন খরচের বিপরীতে এক মন করলা বিক্রি হচ্ছে মাত্র ১০০ থেকে ২০০ টাকায়, অর্থাৎ প্রতি কেজির দাম পড়ছে মাত্র ২.৫ থেকে ৫ টাকা। যেখানে ১ কেজি রাসায়নিক সার কিনতেই কৃষকদের গুনতে হচ্ছে ৩৫ থেকে ৫০ টাকা। ঋণের জালে জর্জরিত হয়ে অনেক কৃষক তাই ক্ষোভে দুঃখে মাঠের ফলন্ত সবজি কেটে ফেলছেন। দেশের অন্যতম বৃহত্তম সবজি উৎপাদনকারী জেলা যশোরে করলা ও উচ্ছে চাষিদের মধ্যে এখন তীব্র হাহাকার। ভোক্তা পর্যায়ে সবজির দাম যখন আকাশ ছোঁয়া, তখন মাঠ পর্যায়ে চাষিদের এই করুণ দশা দেশের কৃষি বিপণন ব্যবস্থাকে চরম প্রশ্নের মুখে ফেলেছে। বিঘাপ্রতি ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ করে এখন বিনিয়োগের ১/৪ টাকাও ঘরে তুলতে পারছেন না চাষিরা। পর্যাপ্ত ক্রেতা না থাকায় আড়তদাররাও সিন্ডিকেট করে নানা অজুহাতে ওজনে কারচুপি করছে। কখনো ধলতা, কখনো ঝুড়ির ওজনের নামে মনে মনে সবজি বাদ দিয়ে কৃষকদের ঠকানো হচ্ছে। নিরুপায় হয়ে অনেক চাষি হাটের রাস্তায় করলা ঢেলে দিয়ে শূন্য হাতে বাড়ি ফিরছেন। এদিকে কৃষি বিভাগ বলছে মৌসুমের মাঝামাঝি দাম কিছুটা কমেছে। তবে বড় বড় সুপার শপ, কর্পোরেট মার্কেটের সাথে চাষিদের সরাসরি যোগাযোগের চেষ্টাও চলছে। তবে প্রান্তিক চাষিদের দাবি, চাষি না বাঁচলে বাঁচবে না দেশ। এই হাহাকার দূর করতে অবিলম্বে সরকারি পৃষ্ঠপোষকতা ও সরাসরি বাজারজাতকরণের ব্যবস্থা করা প্রয়োজন। এপি পলাশ, টাইমস টুডে।